নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। আজ শুক্রবার, এখন দুপুর 12:30 মতন বাজে। আমরা চলেছি আজকে পোড়ো পিকনিক স্পটে। দেখুন না, কাজুও যাওয়ার জন্য কেমন বায়না জুড়েছে, কিন্তু আজ ওকে নেব না। ছেলেমেয়ের স্কুলে বোর্ড এক্সাম চলছে বলে এখন স্কুল ছুটি, এও তাই স্কুল ছুটি নিয়ে নিয়েছে। আর আজকে আমাদের সঙ্গে আছে মেয়ের বেস্ট ফ্রেন্ড সংস্কৃতা, ভারী মিষ্টি মেয়ে। তো বেরিয়ে পড়লাম আমরা পোড়োর উদ্দেশ্যে। পোপো আবার চকলেট নেবার জন্য নেমেছিল, সেখানে বেশ কিছুক্ষণ সময় লেগে গেল। দোকানদারের খুচরো ছিল না, তাই ওরা আসতে দেরি হচ্ছিল। পোড়োতে হাই রোড হয়েও যাওয়া যায়, কিন্তু আজকে আমরা একটু শর্টকাটে যাব, ঘাগড়া পঞ্চুকামারি হয়ে। হাই রোড থেকে দূরত্ব যেখানে প্রায় 15 কিলোমিটার, ঘাগড়া পঞ্চুকামারি হয়ে গেলে 4 থেকে 5 কিলোমিটার মতন কম হয়। শহর লাগোয়া ঘাগড়ায় আগে চাষের জমি বেশি ছিল, এখন বেশ সুন্দর সুন্দর বাড়িঘর হয়েছে, দোকানপাটও অনেক তৈরি হয়েছে। পঞ্চায়েতের আন্ডারে থাকা এই গ্রাম এখন বেশ জনবহুল। অনেকেই নিরিবিলিতে থাকবেন বলে এখানে বাড়ি করে থাকতে শুরু করেছেন। আমরা ঘাগড়া ছাড়িয়ে বঞ্চুকামারি প্রবেশ করলাম। এই ব্রিজটা পেরোলেই বঞ্চুকামারি গ্রামটি। এখানকার স্থানীয়রা বেশিরভাগই হলেন কৃষিজীবী, তবে কেউ কেউ অন্যান্য জীবিকাও বেছে নিয়েছেন। তবে গ্রাম্য পরিবেশ হলেও এখানেও শহুরে ছোঁয়া লাগতে শুরু করেছে। দেখুন জায়গাটা কি সুন্দর না, হাঁসগুলো কি সুন্দর চড়ে বেড়াচ্ছে। এখানকার রাস্তাটিও বেশ সুন্দর, একেবারে নীল। তবে এক পশলা বৃষ্টি হয়ে গেলে বেশ ভালো হতো। গাছগুলো সবুজ, ওপরে নীল আকাশ আর নিচে নীল রাস্তা, এই তিনে মিলে অসাধারণ লাগতো দেখতে। দেখতে দেখতে আমরা চলে এলাম দক্ষিণ পোড়োর স্পটের কাছে। এই 3 মাথার মোড়ে এসে বাঁদিকে এগোলেই পোড়ো পিকনিক স্পটটি। এখানকার রাস্তাটি আবার পুরোটাই মাটির। সামনে একটা গাড়ি যাচ্ছে, প্রায় দেখাই যাচ্ছে না ধুলোর জন্য, তাই আমরাও ধুলো উড়িয়ে চললাম। আমরা গাড়ির কাঁচটা লাগিয়ে নিয়েছিলাম, না হলে পুরো ধুলো দিয়ে স্নান হয়ে যেত একেবারে। চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। আমি একটু আগেই নেমে গেলাম, ওরা গাড়ি নিয়ে এগিয়ে গেল। সামনেই টিকিট কাউন্টার, টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। পোড়োর এই পিকনিক স্পটটি 3টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মিলে চালান, তবে তাদের সাহায্যের জন্য বাড়ির ছেলেরাও আছেন। পোড়ো বস্তির অধিকাংশই ট্রাইবাল সম্প্রদায়ের, রাভা, গারো, মেঘ, এই ধরনের নানান উপজাতি এখানে থাকেন। অনেকটাই পিছিয়ে পড়া, তবে স্বনির্ভর দলের দৌলতে এখন অনেকেই সত্যিই স্বনির্ভর হতে পেরেছেন। ভেতরে ঢুকতেই বাঁদিকে একটা খাবারের দোকান, মোমো, চাউমিন, ডিম, ভাত, মাংস, ডিমের কারি, রুটি, ঘুগনি সবই পাওয়া যায়। আগের থেকে অর্ডার করে দিলে ওনারা বানিয়ে রাখেন, আর অর্ডার না করলে একটু বসতে হয়। এছাড়া ডান দিকেও একটা ক্যান্টিন আছে, এখানেও মোটামুটি সবই পাওয়া যায়। দেখুন ভেতরের এই জায়গাটি কি সুন্দর করে সাজিয়ে রেখেছেন। দোলনা অনেকগুলো আছে, প্রায় 8টা না, 8টারও বেশি হবে, 12টার মতন দোলনা রয়েছে। আর সামনেই ছোট ছোট টিনের ঘরগুলো দেখছেন, ওখানেও বসে আপনারা খেতে পারেন। আমরা এইখানটায় একটু বসবো, একটু মোমো খেয়ে তারপরে ওই সামনে নদীর ধারটায় ঘুরতে যাব। শীতকালে নদীতে খুবই কম জল থাকায় বাচ্চারাও নদীতে নিশ্চিন্তে আনন্দ করতে পারছে, তবে বর্ষায় এই নদীর রূপই আলাদা হয়ে যায়। নদীতে ছোট ছোট মাছ দেখে আমিও কেমন বাচ্চা হয়ে গেছি। ছোটোবেলায় ঠাকুমার বাড়িতে যখন যেতাম, পুকুরে গামছা পেতে ছোট মাছ, চিংড়ি এগুলো ধরতাম। সেটাই মনে পড়ে যাওয়াতে গাড়ি মোছার কাপড় নিয়ে মাছ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে চেষ্টাই সার, একটি মাছও ধরতে পারিনি। অনেকক্ষণ হয়ে গেল বাচ্চারা জলে খেলছে,
এইবার জল থেকে তুলে না দিলে ঠান্ডা লেগে যাবে। আর দেখুন, বাচ্চাদের যত্নের ব্যাপারে এ আমার থেকে অনেক বেশি। আমি তাই অনেকটাই নিশ্চিন্ত। আগে বন্ধুবান্ধব সবাই মিলে যদি কোথাও যেতাম, সবাই মোটামুটি নিশ্চিন্তে থাকতো, টিঙ্কুদা বাচ্চাদের ঠিক আগলে রাখবে। নদী থেকে উঠে এসে একটু বসতেই চোখ পড়ল এদিকটায়। ছোট্ট মতন একটা ঘূর্ণি যেমন এগিয়ে চলেছে, ছেলে আবার এর পিছু নিয়েছে। বেশ মজার একটা দৃশ্য বলুন। এখানে বড় বড় সাইক্লোন তো হয় না, তবে মাঝে মধ্যে এমন ছোট ছোট ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যায়। ভালোই হলো, গরম ও ঠান্ডা বাতাসের এলাকা দখলের লড়াই বাচ্চারা চাক্ষুষ করতে পারল। পুরো ছেঁকে ধরেছিল ওকে একদম। এই যে দেখুন, ছেলেটাকে কেমন উল্টো দিক থেকে উঠছে। দিদি তো সাদা প্যান্ট পরে আছে, প্যান্টটা নোংরা হয়ে যাবে বলে ছেলেই আবার নেমে এটা পরিষ্কার করে দিল। এখানে আপনি ব্রেক লেগে এই জায়গাটা সুন্দর বানিয়েছিল, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এখন সব নোংরা হয়ে গেছে। দেখুন, এই জায়গাটা একটা ছোট সুইমিং পুল মতন ছিল, ওপর থেকে এসে এই জলের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু এই জলের অবস্থা দেখুন। আর এইখানে শীতকালে বোটিংয়ের ব্যবস্থা ছিল শুরুর দিকে, কিন্তু এখন দেখুন বোটিংও বন্ধ হয়ে গেছে, আর জলের মধ্যে এক ধরনের নোংরা। দেখুন এদের অবস্থা। ছোটদের পার্কটায় আসলাম, এখানে বাচ্চারা একটু আনন্দ করে নিক, তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। বাহ, ভেঙে গেছে, কে দেবে? এটা কি চিপকু আন্দোলন করছিস নাকি? ওকে দেবা কর না, কর না। আগের দিন কি গান করেছিস? ওই যে বৃষ্টি বৃষ্টি, হ্যাঁ কর। জাস্ট ওখান থেকে এসে এক ঘুরে নিয়ে একটা লাইন এখানে কর, এখানে কর। এতে এতবার রিকোয়েস্ট করার পরেও গাছ ধরে যখন ঘুরলো না, তো এই পোস্টটা দেখিয়ে দিল। খাবারের এখানে এসে আমরা খাবার অর্ডার করে দিয়েছি, ওনারা রেডি করতে থাকুন, আমরা একটু পেছন দিকটা ঘুরে নিই। দেখুন ওনাদের নিজস্ব কত মুরগি চাষ করেছেন। এই মুরগির ডিম, মুরগির মাংস, কেউ যদি লোকাল মাংস খেতে চান আর কি, সেই ক্ষেত্রে এই লোকাল মুরগির মাংস কেটে ওনারা রান্না করে দেন। এছাড়াও অনেক হাঁসও আছে। এই যে এটি হলো মাছ ধরার জাল। এনাদের থেকে পারমিশন নিয়ে ভেতরের একটু ছবি তুলে দেখালাম। মাটির উনানে রান্না হচ্ছে, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সবাই মিলেমিশে কাজ করে থাকেন এখানে। আমাদের অর্ডার করা খাবারগুলি চলে এসেছে। আমরা এখানে অর্ডার করেছিলাম 1 প্লেট মাংস লোকাল মুরগির, আর 10টা মতন রুটি ছিল, 2টো ডিম ভাজা, আর 3 প্লেট ঘুগনি। প্রত্যেকটা রান্নাই হয়েছিল দুর্দান্ত।
আর হবে নাই বা কেন বলুন, অর্গ্যানিকভাবে তৈরি আর মাটির উনুনে রান্না, এর স্বাদই তো আলাদা। এবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। এর আবার একটা ফোন এসেছে, বাইরে যেতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। টাটা।